কোথাও বিয়ে খাইতে গেলেও শান্তি নেই, আইসা বাসায় রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লকে। এই বৃষ্টির ভিতরে বিয়ে খাইতে কার না ভালো লাগে বলেন তো? আমি এই প্রথম জীবনে মনে হয় বিয়ে বাড়িতে যাবো। প্রচুর বৃষ্টি নামতেছে, এত বৃষ্টি মানে সাজুগুজু করছি ঠিকই, কিন্তু বৃষ্টির ভিতরে কীভাবে যে বিয়ে খাইতে যাব মানে নিজেও বলতে পারতেছি না, এতটা খারাপ লাগতেছে। অতিরিক্ত বৃষ্টি হইতেছে, বাইরে দেখেন বাইরের পরিবেশটাতে কত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ এত সুন্দর। তো যাই হোক, আমরা রেডি হয়ে বের হয়ে গেছি বিয়ে বাড়িতে যাইতে। আর একটা বিয়ের দেওয়া ছিল বৃষ্টির ভিতরে, তাও গেলাম, ভালোই লাগলো। বৃষ্টিতে হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে শরীরের ভিতরে, মানে এটা ওরকম একটা অভিজ্ঞতা, পরিবেশের সাথে একবার মিশে গেছে। তো সবাই এসে যাই হোক, চারোধারে বৃষ্টি হইতেছে, আর আমরা এদিকে এসে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তো ওরকম ভিডিও করতে পারি না, লজ্জা লাগছে। রোস্ট, আর বিয়ে বাড়িতে গেলে মাথা রোস্ট খাইলেই হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমি বেশি এত পছন্দ করি না, আমার ছেলে দেখেন। আর ওই দেখেন বৃষ্টির অবস্থা অনেক নামছে বৃষ্টি, আমার কাছে ভালোই লাগছে। বিশেষ করে একটা হাসি পাইছি কি জানেন, এই যে টেবিলের ভিতরে একবার তাম্বুরা ভাঙ্গিয়া বৃষ্টির পানি পড়ে পুরো ভিজে গেছে, মানে এত হাসিও পাইছে, কষ্টও লাগছে। যাহারে আমরা ভালোভাবে, তা আমরা যে টেবিলটা বসছিলাম ওই টেবিলটা এরকম ভালোই ছিল, মানে এরকম পানি পড়ে না, দুই এক ফোঁটা পড়ছে, প্রচুর নামছে। আর এখন যে বাসায় যাবো যাইতেও পারি নি। তা যাই হোক, আমি ওই বৃষ্টির ভিতরে দূরে যাবো, একটু বোর কাছে গেলাম, যে বোর্ডার দেখলাম মাশাআল্লাহ বোর্ড রকম অনেক কিউট। তো যাই হোক, সব ওই টেবিলটার ভিতরে বৃষ্টির পানি পুরো একবারে পুরো মানুষের খাবার টাবার সব নষ্ট হয়ে গেছে, তারাও ভিজে গেছে, অনেকে আবার ছাতা নিয়েও আসছে। তাই দেখেন বিয়ে বাড়িতে খাই এসেছি তো একবেলা, দ্বিতীয় বেলা আবার কোথায় খাবো, এই চিন্তাও তো করতে হবে বলেন। তো বাসায় এসে রেস্ট নিয়ে একটু রান্নাও করলাম। কোয়েল পাখির ডিম জমে গেছে অনেকগুলো, তো এই কোয়েল পাখির ডিমগুলো নিয়ে আসলাম খাঁচা থেকে, আর না সিদ্ধ করে, মানে পেঁয়াজ কাটা ছিল, তো আমি ভাবলাম পাখিবাজি রান্না করে, বিয়ে বাড়িতে গেছি আবার রান্না আমার ভালো লাগতেছিল না। তো যাই হোক, ফ্রিজে আবার এই 3-4 টুকরা মুরগির মাংস আসলো, তো ভাবলাম মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে ভুনা করে দিই, তাহলে রাত্রেবেলাও হয়ে যাবে। তো রাত্রেবেলা হওয়ার পরে কম খাইতেও কম ভালো লাগে। আর কোয়েল পাখির ডিম রকম আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তাই যাই হোক, এদিকে পেঁয়াজগুলো কাটা ছিল, তো বিদায় একটু সুবিধা হয়েছে আমার কাছে, যাই সব বেশি টায়ার্ড লাগে না। পেঁয়াজটা ভাজছে শুধু মুরগির মাংস, আর মুরগির মাংসটা সুন্দর করে ধুইয়া বসাই দিলাম। আর এদিকে বসাই দিয়ে একটু আলুও দিয়েছিলাম, যে আঠালো জানি হয়। তা যাই হোক, এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেওয়ার পর মুরগির মাংসটা ভালো করে কষাই নেব, কষাই নিয়ে সুন্দর করে একবার লাড়াচাড়া দিব। আর দেখেন মুরগির মাংস রকম একবার কষানো হয়ে গেছে, কষানোর ভিতরে ডিমগুলো দিয়ে পরে পানি দিব। তো ডিমগুলো আমি আজকে ফ্রাই করে নিয়ে এমনি দিয়ে দিলাম, যে থাক মজা হবে খাইতে। আসলে খাইতে অনেক মজা হয়েছিল, রাত্রের জন্য আর ঝামেলা করে কেটা। তো ভাবলাম মুরগির মাংস দিয়ে আবার কাটাকাটি করতে বসতে তো কষ্ট লাগে, কারণ খাওয়া দাওয়া করে আসছি। তো এই রান্না রকম আমি সন্ধ্যার পরে রান্না করছি, মানে যখন রাত্রের বেলা রান্না কম বিকালেও করি নাই, মানে রেস্ট নিয়ে পরে রান্না করছি। তো ভিডিওটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো যাই হোক, দেখে তাই তো বিয়ে বাড়িতে গেলেও ওরকম একটা ঝামেলা, রাত্রে টেনশন থাকে। কে এরকম করেন আমার মতন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বিয়ে বাড়ি খাওয়ার পরও বাসায় এসে আবার রান্না করতে হয়, এটা কোনো একটা বিরক্তকর। যেদিন একটু ছুটি পেয়ে, তো ভিডিওটা অবশ্যই বলবেন কেমন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।